দেওয়াননগর ভার্সেস হুসেননগর। আজকে এই দুটি টিমের টাফ কম্পিটিশন কুস্তি। রিপ্লে খেলা হিসেবে আমন্ত্রিত খেলতে এসেছে হুসেননগর গ্রাম। চলছে কর্নার খেলা। আমাদের লাইভ স্পন্সর বাই শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ। পাইকারি খুচরা ও হোলসেলের দোকান শাহাবুদ্দিন স্টোর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেওয়াননগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নীলপুর বাজারের শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন ভাইকে আজকে খেলাটি লাইভ স্পন্সর করার জন্য। চলছে কর্নার কুস্তি। বাম দিকে রয়েছে হুসেননগর গ্রাম এবং ডান দিকে রয়েছে দেওয়াননগর গ্রাম। চমৎকার কম্পিটিশন হচ্ছে এই দুটির মধ্যে। সবাই লাইভটা শেয়ার দিবেন। দেওয়াননগর গ্রাম আমন্ত্রিত হয়ে খেলতে গিয়েছিল এর আগের খেলায় হুসেননগর গ্রামের মাঠে 4-0 বিজয় লাভ করেছিল দেওয়াননগর। আজকে সেই খেলার রিপ্লে খেলা হিসেবে, পাল্টা খেলা হিসেবে হুসেননগর গ্রাম দেওয়াননগর গ্রামের মাঠে এসেছে। আজকের খেলায় হবে একাধিক রেজাল্টের খেলা, একাধিক পরাপরির খেলা, যার কারণে আজকে কুস্তিটি হতে যাচ্ছে প্রিয় দর্শক উপভোগ্যময় কুস্তি। সবাই সাথে থাকবেন, উপভোগ করবেন খেলাটি। চারপাশে প্রচুর দর্শক রয়েছেন মাঠের। এটি হচ্ছে দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন। সামনের সারিতে যে কালো টি শার্ট পরা রয়েছেন তিনি হচ্ছেন শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন, যিনি আমাদের খেলপিস ক্যাশ লাইভ গ্রহণ করেছেন। আর আশেপাশে দেখছেন দেওয়াননগর গ্রামবাসীদের এবং খেলোয়াড়দের। আর এদিকে রয়েছে হুসেননগর গ্রাম। ঠিক এদিকটা থেকে, বাম দিক থেকে হুসেননগর গ্রামের খেলোয়াড়রা বের হন। গামছা বাঁধছেন দেওয়াননগর গ্রামের খেলোয়াড়। দেখা যাক এই দুটির মধ্যে কেমন খেলা হয়। প্রথমে গ্রামীণ ছিল, এখন গ্রামীণ সিম চেঞ্জ করে রবি দিয়ে আসলাম। অটোমেটিক লাইভ কেটে গিয়েছিল আগের লাইভটা, যার কারণে গ্রামীণ সিমটা চেঞ্জ করে, নেটওয়ার্ক চেঞ্জ করে আবার আসলাম। দেখা যাক রবি কেমন সার্ভিস দেয়। কিছু করা থাকে না আসলে নেটওয়ার্ক প্রবলেম করলে। এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কোনো প্রবলেম করতেছে না, দেখতে পাচ্ছি। অনেকক্ষণ যাবত লাইভ করলাম। আশা করছি এই রবি দিয়েই শেষ পর্যন্ত খেলাটা আপনাদেরকে দেখাতে পারবো সুন্দরভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে, যদি কোনো প্রবলেম না করে। অটোমেটিক লাইভটা কেটে গিয়েছিল, নেটওয়ার্ক স্লো থাকার কারণে। দেখা যাক হুসেননগর গ্রামের সাধারণ নিরাপত্তা প্লেয়ার, অন্যদিকে কালো নিরাপত্তা প্লেয়ার দেওয়াননগর গ্রামের। হোলসেল, পাইকারি এবং খুচরা বিক্রয়ের দোকান শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ। আমাদের সেই লাইভ স্পন্সর ভাই শাহাবুদ্দিন স্টোর। ধন্যবাদ জানাচ্ছি আবারও লাইভ স্পন্সর করার জন্য। এমনি শামসুল আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত, থ্যাংক ইউ। আগের লাইভটা কেটে গিয়েছিল নেটওয়ার্কের কারণে অটোমেটিকলি,
এই লাইভটা আবারও সবাই শেয়ার দিবেন, যারা যারা শেয়ার দিচ্ছিলেন আগের লাইভটা, দরকার পড়ে আগের লাইভের শেয়ার কেটে দিয়ে এই মুহূর্তে এই লাইভটা শেয়ার দিবেন। সবার কাছে পৌঁছে অসাধারণ কুস্তি। ভালো নৈপুণ্য প্লেয়ার দেওয়ানগর গ্রামের হিসেব করে একটা বাড়ি দিয়েছেন, আর সেই বাড়িতে পরাস্ত প্রতিপক্ষ প্লেয়ার সালমান আহমেদ রয়েছেন আমাদের সাথে যুক্ত। এমডি ওমর হোসেন আবির রয়েছেন, থ্যাংক ইউ। সবুজ রয়েছে আমাদের সাথে যুক্ত। দাগা খেলা 3টা 3:30 বেজে যাবে হতে। পাবেল আহমেদ রয়েছেন, এমনি শামসুল আলম রয়েছেন, ধন্যবাদ। খেলা হচ্ছে দেওয়ানগর গ্রামের মাঠে। বদরুল রয়েছে ছোট ভাই কলাইয়া থেকে, ধন্যবাদ। চলছে কর্নার কুস্তি, পাল্টা কুস্তি খেলতে এসে হোসেননগর গ্রামের প্লেয়ার চমৎকার কম্পিটিশন করছেন। আগামী মঙ্গলবার নুরুল্লাহ বনাম সাফেলা, বেনু সাফেলার মাঠ, আপনার সবাই আমন্ত্রিত, ধন্যবাদ। নুরুল্লাহ গ্রামের অন্যতম কুস্তিগীর সেনাবাহিনীর সদস্য ডিএস দিলওয়ার ভাইকে খেলার তারিখটা জানিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ মমিনুল হক সৌরভ রয়েছেন আমাদের সাথে যুক্ত। পায় দাগা খেলা কখন? দাগা খেলা হচ্ছে 3টা 3:30 দিকে আরম্ভ হবে। মমিন মিঠুন চন্দ্র রয়েছেন সিলেট থেকে, ধন্যবাদ মিঠুন ভাই। লাইভে যুক্ত হয়ে খেলাটা উপভোগ করার জন্য সাথে থাকবেন, বিশেষ করে দাগা খেলা মিস করবেন না। ও হোসেননগর গ্রামের প্লেয়ারের বাড়িটা শক্ত বাড়ি। এই বাড়িটা যদি ভালোভাবে কেউ আয়ত্ত করতে পারে, নিশ্চয়ই যে কোনো প্লেয়ারের সাথে স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারবে, ভালো একটা পারফরমেন্স করতে পারবে। ভালো একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি যদি আয়ত্ত থাকে যে কোনো প্লেয়ারের, সহজেই প্রতিপক্ষ প্লেয়ারকে পরাস্ত করা সম্ভব হয়ে যায়, এক বাড়িতেই ঘায়েল হয়ে যায় প্রতিপক্ষ প্লেয়ার। তবে বাড়ির মতো বাড়ি হতে হবে, সময় সুযোগে একেবারে পারফেক্ট টাইমে হতে হবে। দেখা যাক, এই মুহূর্তে আরেকটি নতুন জুটি খেলা হবে। কালোয়ান্ডার পবিত্র প্লেয়ার দেওয়ানগর পক্ষে বের হয়েছেন, অন্যদিকে বের হয়েছেন হোসেননগর গ্রামের খেলোয়াড়। হোসেননগর গ্রামের প্লেয়ার পরাস্ত করেছেন দেওয়ানগর গ্রামের প্লেয়ারকে। এমডি উমর হোসেন আবির, থ্যাংক ইউ। মোহাম্মদ শাহাবুদ্দিন শাহ, থ্যাংক ইউ সাথে থাকার জন্য।
আলফাজউদ্দিন আমাদের সাথে রয়েছেন। ওয়ালাইকুম সালাম। লাইভ সুন্দর হচ্ছে বলে কমেন্ট করেছেন, ধন্যবাদ আলফাজউদ্দিন। পাল্টাপাল্টি হয়ে গেল এই মুহূর্তে এই জুটির খেলায়। এমনি মুস্তাক কমেন্ট করেছেন, দাগা দেরি করে লাগান বলে কমেন্ট করেছেন। কেন দাগা দেরি করে লাগানোর পক্ষে কেন? সবাই তো চায় দাগা খেলাটা তাড়াতাড়ি হোক। এমনি মুস্তাক, এমনি বদরুল রয়েছেন আমাদের সাথে যুক্ত, শেয়ার করে দিয়েছি ভাই, 20 জনের কাছে শেয়ার দিয়েছেন, ধন্যবাদ বদরুল। এমনি উমর হোসেন আবির রয়েছেন, ওয়ালাইকুম সালাম। এমনি মাহবুব আলম রয়েছেন আমাদের সাথে যুক্ত। দাগা খেলা 3:30টায় শুরু হবে, 3:30 বেজে যাবে দাগা খেলা শুরু হতে। প্লেয়ার চিনা যায় তো আজ বেশি দূরে কি? আচ্ছা, প্লেয়ার চিনা যায় না। কামরুল হাসান শুভ রয়েছে আমাদের সাথে, ধন্যবাদ। আচ্ছা, আমি জুম ইন করে রাখতেছি সবসময়, জুম আউট বেশি থাকলে হয়তো প্লেয়ার চেনা যায় না, চিনতে অসুবিধা হয়। এমনি জুনেদ তালুকদার রয়েছেন, থ্যাংক ইউ। কামরুল হাসান শুভ কই? ও, সমান হয়ে গেল এই জুটির খেলা। দেখতে পাচ্ছেন দেওয়াননগর গ্রামে প্যাভিলিয়ন। নূর আলম মালকে দেখতে পাচ্ছি, শাহাবুদ্দিন স্টুরের পরিচালক শাহাবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি। আমরা দেখি এই জুটির কুস্তি। সেলিম রেজা আলী ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। শ্যামলী কাউন্টার থেকে। এমনি জুনায়দ তালুকদার, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কামরুল হাসান শুভ, শেয়ার হইতো নি? শেয়ার তো অবশ্যই হইতো। নিজ গ্রামের খেলা শেয়ার হবে না তো কোন খেলা হবে? সত্য রয়েছেন আমাদের সাথে যুক্ত সিলেট থেকে, সত্যবাবু, ধন্যবাদ সত্যবাবুকে সিলেট থেকে যুক্ত থাকার জন্য। ইসমতা রিমা লাইভ করে চেহারা শেষ। মুস্তাক লাইভ করে চেহারা শেষ না? খুরশেদ আলম, ধন্যবাদ। ঝাপসা কেন দেখা যাবে? ভালোই তো দেখা যাচ্ছে। ধন্যবাদ কামরুল হাসান শুভকে শেয়ার দেওয়ার জন্য। নিজ গ্রামের জন্য শুভকামনা জানিয়েছি কামরুল হাসান শুভ, ধন্যবাদ। সবাই লাইভটি শেয়ার করে সাথেই থাকুন। হ্যাঁ, সবাই শেয়ার দিবেন। মাহবুব মারুফ রয়েছেন আমাদের সাথে যুক্ত।
গত খেলায় দেওয়ানগর গ্রাম 4-0 বড় ব্যবধানে জয়লাভ করে এসেছিল হুসেননগর গ্রামের মাঠে। আজকে সেই খেলাটা পাল্টিয়ে দিতে হুসেননগর গ্রাম ও দেওয়ানগর গ্রামের মাঠে এসেছে, যার কারণে আজকে খেলা হবে আগুন খেলা, গরম খেলা। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দেওয়ানগর গ্রামের খেলা মানে একাধিক রেজাল্টের খেলা, পরাপরির খেলা, ডু অর ডাই কুস্তি। প্রত্যেকটা প্লেয়ার গরম কুস্তি খেলে থাকেন। আবির রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। আজকে কিরণমালাকে দেখতে পাচ্ছেন আমিনাথিতে। নুরুল্লাহ গ্রামের দাগের কুস্তিগির বিভিন্ন মাঠে দেখা যায় ওনাকে আমিনাতি করতে। আজকেও রয়েছেন দেওয়ানগর গ্রামের মাঠে। চলছে দেওয়ানগর ভার্সেস হুসেননগর গ্রামের কুস্তিগিরদের মধ্যে কুস্তি। আমাদের এই পেজে আজকে লাইভ স্পন্সর বাই শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য পাইকারি, খুচরা এবং হোলসেল দেওয়া হয়। বসবের দেওয়ানগর, খোলাইয়া, রাবারবাড়ি, জানিগাঁও গ্রামের যারা আশপাশের গ্রামের যারা মুদির দোকানদার রয়েছেন তারা নিশ্চয়ই শাহাবুদ্দিন স্টোর সম্পর্কে অবগত রয়েছেন। বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছেন নীলপুর বাজারের এই বিশিষ্ট ব্যবসায়ী, যার গ্রাম হচ্ছে দেওয়ানগর গ্রাম। শাহাবুদ্দিন স্টোরের কর্ণধার পরিচালক শাহাবুদ্দিন ভাই আমাদের সেই বিদেশ লাইভ স্পন্সর। ধন্যবাদ জানাচ্ছি নিজের গ্রামের খেলাকে ভালোবাসে লাইভ স্পন্সর করার জন্য, রাখার জন্য দেওয়ানগর গ্রামের মাঠে। হাবিবুর রহমান হাবিব, আফাজউদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত দিরাস্তা পয়েন্টের খাদিজা রেস্টুরেন্ট থেকে। দেওয়ানগর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বসবের গ্রামের আফাজউদ্দিন ভাই। কটা খেলছে? দুইটা খেলা খেলছে এই সাধারণ প্লেয়ার দেওয়ানগর গ্রামের পক্ষে। সালমান ফার্সি রয়েছেন ইতালি থেকে, ধন্যবাদ। এমডি মাহবুব আলম রয়েছেন নিজ গ্রামের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। এমডি মখলিসুর রহমান রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। এমডি রায়হান মিয়া রয়েছেন, শামসুল মোহাম্মদ রয়েছেন, এমডি খুরশেদ আলম রয়েছেন, মাহমুদ মারুফ, এমজে মুস্তাক, শাহিয়ান আহমদ, থ্যাংক ইউ সবাইকে। আর কে কে রয়েছেন আমাদের সাথে যুক্ত কমেন্ট করবেন, লাইভটা শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আজকে লাইভটাকে প্রাণবন্ত করে তুলবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে উপভোগ করানো, সুন্দরভাবে দেখিয়ে ক্যামেরা পজিশন ঠিকঠাক রেখে। মোরসালিন সবাই রয়েছেন, ধন্যবাদ মোরসালিন সবাই। হাসনাত হোসেন রয়েছেন, ধন্যবাদ। খেলা গরম, এই কর্নার খেলায় দারুণ খেলা হচ্ছে। এমডি ওহি রয়েছেন,
কমেন্ট করেছেন বাম দিক থেকে যারা বের হয় ভাই তারা হচ্ছে হোসেননগর গ্রামের, আর ডান দিক থেকে যারা বের হয় তারা হচ্ছে দেওয়ানগর গ্রামের। হাইলাইটস করে দেওয়ার জন্য মুসালিম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতি সরাসরি সম্প্রচার, গবেষণা এবং বিনোদনমূলক পেজ খেই। যারা খেলাধুলাকে ভালোবাসেন, মনে প্রাণে ধারণ করেন, বিশেষ করে সুনামগঞ্জ সিলেট অঞ্চলের, আপনারা সবাই সেই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, রাখবেন। আমরা সবসময় চেষ্টা করি প্রতিদিনই কোনো না কোনো মাঠে থাকতে। ফুটবলের সময় ফুটবল, কুস্তির সময় কুস্তি, ক্রিকেটের সময় ক্রিকেট, সবসময় খেলাধুলা নিয়েই থাকি। যারা খেলাধুলাকে ভালোবাসেন, ক্রীড়াপ্রেমী যারা, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে রাখবেন। শাহরিয়ার আহমদ কমেন্ট করেছেন দাগার খেলা কয়টার সময় জানতে চেয়েছেন। 3:30 বেজে ভাই দাগার খেলা শুরু হতে। এমনি উমর হোসেন আবির, তোমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকে দাগার খেলায় একটি প্লেয়ার 2টি পর্যায়ে তুলে খাতে দিয়েছিল আমার। ওকে, ঠিক আছে। আফাজউদ্দিন ভাই, দিরাজা পয়েন্টের গরুর মাংস, মিষ্টি এবং হাঁস ভাতের জন্য সুপরিচিত একটি রেস্টুরেন্ট খাদিজা রেস্টুরেন্ট। আজকের খেলায়, দাগার খেলায় যে খেলোয়াড় 2টি খেলা খেলতে পারবে, পরাস্ত করতে পারবে, সেই প্লেয়ারের জন্যই স্পেশাল একটা আমন্ত্রণ থাকবে। খাদিজা রেস্টুরেন্টের পক্ষ থেকে স্পেশালভাবে হাঁস ভাত আপ্যায়ন করা হবে। এর আগের খেলায়ও আপ্যায়ন করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন সেই পেজে কমেন্ট করে আফাজউদ্দিন ভাই। আমরা দেওয়ানগর গ্রামের নুরাল মাল এবং ফাহিমাল, সেই দুজনকে নিয়ে গেছিলাম এবং হাঁস ভাত খেয়েছিলাম। দেখা যাক আজকে হাঁস ভাত বিজয়ী কে হয় 2টি খেলা খেলেন। সেই প্লেয়ারের সংখ্যা কম হোসেননগর গ্রামের। মোরসালিন শাহ কমেন্ট করেছেন ভাই আজকে আমার বন্ধুর খেলা তুফাজ্জল মালের জগাইগাঁও গ্রামের খেলা। আজকে একটি হাই ভোল্টেজ কুস্তি রয়েছে আরেকটি মাঠে, জগাইগাঁও ভার্সেস কলহতাতলের বন্ধের মধ্যে। না জগাইগাঁও রনপুর, সর্দারপুর, শান্তিপুর ভার্সেস জগাইগাঁওয়ের মধ্যে, জগাইগাঁওয়ের মাঠে খেলা হবে। যারা অনলাইনে রয়েছেন আপনারা সবাই সেই খেলাটা উপভোগ করবেন। এই খেলার সাথে সাথে জিয়াউর রহমান সাজু আইসক্রিম খাই বাইনি লই আয়, বালা আইসক্রিম লই আইস সাজু। জিয়াউর রহমান সাজু দেওয়ানগর গ্রামের দাগার কুস্তিগীর। গত 2টি খেলায় তার খেলা দেখতে পাইনি, জীবিকার তাগিদে কর্মস্থলে ছিল, আজকে রয়েছে মাঠে দেখতে পাচ্ছি। আমরা তার খেলা আজকে উপভোগ করব নিশ্চয়ই। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেওয়ানগর গ্রামের মাঠে খেল পেজকে আজকে রাখার জন্য নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন ভাইকে। শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ, যেটি সদর উপজেলায় পড়েছে। নীলপুর বাজার সুপরিচিত একটি বাজার, আপনারা সবাই চিনে থাকবেন সুনামগঞ্জের এই বাজারটিকে। সেই নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ট্যুরের পরিচালক। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাইকারি খুচরা ও হোলসেলের দোকান এই শাহাবুদ্দিন স্টোর। আমরা এই দুটি খেলাটা উপভোগ করি, জুম ইন করি। আলমগীর মিয়া কমেন্ট করেছেন আজকে খেলা হচ্ছে দেওয়াননগর গ্রামের মাঠে। সাইদ মিয়া রয়েছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আচ্ছা বউ আমি যে মুস্তাক ভাই, না ভাই, ব্যবসার ধরন এটা না, নিয়ম এটা না। অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছেন অনেক বছর যাবৎ। শাহাবুদ্দিন স্টুডিওর শাহাবুদ্দিন ভাই, সুলভ মূল্যে মালামাল ক্রয় বিক্রয় করা হয় এবং হোলসেলে অর্ডার দেওয়া হয়। আকাশ মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, সাইদ মিয়া রয়েছেন সৌদি আরব থেকে, ধন্যবাদ। দাগা খেলা কয়টার দিকে? দাগা খেলা 3:30 বেজে যাবে ভাই, দাগা খেলা শুরু হতে 2:30 বাজে না, 3:30 বেজে যাবে দাগা খেলা শুরু হতে। দেখা যাক, চমৎকার। হোসেননগর গ্রামে সাধারণ প্লেয়ার প্রতিপক্ষ প্লেয়ারকে অনেকটা উঁচিয়ে পরাস্ত করেছেন। তার সাথে পাল্টা করতে খেলার জন্য আমরা দেখতে পাচ্ছি লালানের প্রতি প্লেয়ার বের হয়েছেন। আর তিনি যখন বের হয়েছেন তখন আল্লাহ আল্লাহ স্লোগান দেওয়াননগর গ্রামে প্যাভিলিয়নে। আমরা দেখি নিশ্চয়ই প্রতিযোগিতাপূর্ণ কুস্তি হবে এটিও। খেলার দিকে মনোযোগী হয়। দুটি খেলা হোসেননগর এই প্লেয়ারের। দেরিতে খেলা লাগাইলে আজকে এমজি মুস্তাক ভাইয়ের সুবিধা হয় না। আরেকটি নতুন জুটির কুস্তি আমরা উপভোগ করি। চমৎকার দুটি কুস্তি একটু আগে উপভোগ করলাম আমরা হোসেননগর গ্রামের প্লেয়ারের কাছ থেকে। দেখা যাক। এই মুহূর্তে দেওয়াননগর গ্রামের সাধারণ নিরপেক্ষ প্লেয়ার একজনকে পরাস্ত করেছেন। জিয়াউর রহমান সাজু ছোট ভাই আইসক্রিম দিয়ে গেল, খাচ্ছি, বেশ ভালো একটি আইসক্রিম। এমডি মাহবুব আলম রয়েছেন, ধন্যবাদ।
মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে রবি নেটওয়ার্ক, এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব করেনি। আগে জানলে তো প্রথম থেকেই রবি দিয়ে আসতাম। যদিও এতটা বেশি ফাস্ট না, তারপরও কিন্তু ভালোই রবি। সবাই শেয়ার করবেন লাইভটি, আপনাদের শেয়ার করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। খেলা অনুরাগী এবং কুস্তি প্রেমীদের কাছে আমাদের এই লাইভটিকে পৌঁছিয়ে দেওয়ার। এক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সে প্রত্যাশাই করছি। আমাদের সেই আজকে লাইভ স্পন্সর বাই শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ। পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান। হোলসেলও দেওয়া হয় শাহাবুদ্দিন স্টোর থেকে। বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার করা হয় বিভিন্ন মালামাল, নিত্য প্রয়োজনীয় পণ্য, দৈনন্দিন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্য যে দোকানে পাওয়া যায় সেটি হচ্ছে নীলপুর বাজারের শাহাবুদ্দিন স্টোর, পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান। আপনারা যারা আশপাশের গ্রামের মুদির দোকানদার রয়েছেন, সুলভ মূল্যে পাইকারিতে মালামাল ক্রয় করার জন্য শাহাবুদ্দিন স্টোরে আসবেন। দেওয়াননগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, নীলপুর বাজারে যার ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্টোর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন ভাইকে আজকে খেলপিচ ক্লাব স্পন্সর করার জন্য। ফাহাদ আরিয়ান রয়েছেন আমাদের সাথে যুক্ত, আপনি সাদিকুর রহমান রয়েছেন, থ্যাংক ইউ। ফাহিম, নুর আলম, দুলাল, মিনহাজ,
সাইদুর, জিয়াউর রহমান সাজু, আরও অনেকে রয়েছে যাদের সবগুলো নাম একসাথে মনে পড়তেছে না। এরা সবাই হচ্ছেন দেওয়ানগর গ্রামের দাগার কুস্তি। আফাজউদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত, এমনি শামসর আলী রয়েছেন, শামসর আলী ভাই ধন্যবাদ। এই দুটি খেলার সমান দাগার খেলার জন্য আমরা দেখতে পাচ্ছি হুসেননগর গ্রামের খেলা পরিচালনাকারীরা তারা চলে যাচ্ছেন দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়নে। তার মানে দাগা খেলা কিন্তু শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, বলেছিলাম 3:30টার দিকে দাগা খেলা শুরু হবে, কিন্তু না, মনে হচ্ছে 3টার দিকে শুরু হয়ে যেতে পারে, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে। বলেনি ভাই? না না সামনে ভাই আইসক্রিম পাইছি অনেক ফান আনিলে ফান ফান হয় করা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু সানি দাগা রয়েছে। তো সানি দাগার খেলা যদি শুরু হয় কিছুক্ষণের মধ্যে, তো 3টা বেজে যাবে, শেষ হতে হতে 3:05 বেজে যাবে, ও 3:30টার দিকে দাগা খেলা শুরু হবে। 3:06 রয়েছে সানি দাগার খেলা, 3:30 বেজে যাবে দাগা খেলা শুরু হতে। সানি দাগার খেলা শুরু হলে আর কতক্ষণ যায় দাগা খেলা শুরু হবে। সাজ্জাদুর রহমান রয়েছেন আমাদের সাথে যুক্ত, আব্দুল বাসিদ খান রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ। তার নামটা জানি কি, দেওয়াননগর গ্রামের ভালো খেলে, কিন্তু গত খেলা দারুণ খেলা খেলেছিল, 2টা খেলা। তার নাম কেটা দেওয়াননগরে, তার নাম কেটা রে, ওই তার নাম কেটা দেওয়াননগরে? জাহিদ জাহিদ ধন্যবাদ। আবু বকর ভাই, আমিনুল ইসলাম রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ। জাহিদ কালো এবং সাদা কালারের সমন্বয়ে যে আন্ডারটি রয়েছে সে হচ্ছে জাহিদ দেওয়াননগর গ্রামের পক্ষে। বলেছিলাম এর আগের কুস্তিতে 2টি খেলা খেলেছিল জাহিদ, আজকেও কিন্তু তার প্রথম খেলায় চমৎকারভাবে প্রতিপক্ষ প্লেয়ারকে পরাস্ত করলো, খেলে নিল একটি খেলা। দেখবো তার দ্বিতীয় কুস্তি এই মুহূর্তে। এমনি মখলিসুর রহমান ভাই ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য, তার নামটা খেলতে হবে, খেলায় থাকতে হবে জাহিদকে, তাহলে হয়তো ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যেতে পারবে। কুস্তি খেলে সেই সাথে শারীরিক চর্চা, বডি ফিটনেস ঠিক রাখতে হবে, ভালো কয়েকটা কৌশল আয়ত্ত করতে হবে।
টিপটা বেশ চমৎকার, ভালোই রয়েছে। দাগানা আস্ত দুটি খেলা জাহিদ চমৎকার ভাবে নান্দনিক খেলা উপহার দিলেন আজকের মাঠের সকল দর্শকদেরকে। আমরা দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন ভাই 100 টাকা গিফট হিসেবে তাকে দিয়েছেন। শাহাবুদ্দিন স্টুডিওর পরিচালক আমাদের ফেরপিজকে লাইভ স্পন্সর করি 100 টাকা প্রাইজ মানি হিসেবে উপহার দিয়েছেন তাকে, তার খেলাটাকে ভালোবেসে। মোহাম্মদ নজরুল ইসলাম আবু বকর, ধন্যবাদ। আমাদের ভিউয়ার সংখ্যা এত কম কেন? লাইভটা কি শেয়ার হয়নি? সবাই লাইভটা একটু শেয়ার দিবেন। শেয়ার কম হয়েছে মনে হয়, শেয়ার কম হওয়ার কারণে ভিউয়ার সংখ্যা কম। আরেকটি কম্পিটিশন পূর্ণ কুস্তি, মনসুর আলী রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি মনসুর আলী ভাইকে। বাংলার জন্য অনেক দোয়া রইল বলে কমেন্ট করেছেন, ধন্যবাদ। যারা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে খেরপিদের সাথে, খেরপিদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা জানি আপনারা খেলা অনুরাগী, কুস্তি খেলাকে আপনারা ভালোবাসেন। সবসময় সাথে থাকবেন, খেরপিদের সাথে থেকে সাপোর্ট দিবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। চলছে পন্নার কুস্তি, হোসেননগর ভার্সেস দেওয়াননগর গ্রামের কুস্তিগীরদের মধ্যে। এটি হচ্ছে দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন। মোহাম্মদ আলী ভাইকে দেখতে পাচ্ছেন, একটু আগে একটা ফান আমাকে দিয়ে গেছেন। মোহাম্মদ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক স্নেহ করেন আমাকে দেওয়াননগর গ্রামের। আতাউর রহমান ভাই রয়েছেন, এমডি শিবলু রয়েছেন, সাজ্জাদুর রহমান রয়েছেন, থ্যাংক ইউ। শাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। হয় সকল আগের ভাই মনে হয়, এর আগে 2-1টা কমেন্ট গেছে কি আমি কইতাম পারি না। শাহিদুল ইসলাম ভাই থ্যাংক ইউ। কমেন্ট না নেওয়ার কিছু নেই, আমি আরও আহ্বান করি সবাই কমেন্ট করার জন্য। সবাই কমেন্ট করবেন, আপনাদের সবার কমেন্টগুলো নিতে নিতেই পন্নার খেলা, সানি দাগার খেলা অতিবাহিত করবো। তবে দাগার খেলার সময় শুধু দাগার খেলা, গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট নিব। এমনি তানভীর রানা রয়েছেন, এমনি মুস্তাক ভাই রয়েছেন, ধন্যবাদ। এমনি কামরুজ্জামান রয়েছেন, মোহাম্মদ নজরুল ইসলাম, এমনি সাইফুল আলম রয়েছেন, লোকমান আহমেদ রয়েছেন, শ্রাবণ দাস রয়েছেন। খেলা হচ্ছে দেওয়াননগর গ্রামের মাঠে, শুরু হবে এখন সানি দাগার খেলা। আজকের লাইভ স্পন্সর বাই শাহাবুদ্দিন স্টুডিও, নীলপুর বাজার, সুনামগঞ্জ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকে খেরপিজকে নিজের গ্রামের মাঠে রাখার জন্য শাহাবুদ্দিন স্টুডিওর কর্ণধার শাহাবুদ্দিন ভাইকে।
সানি দেখা সরাইব সানি দেখা সরাইব না সানি জায়গাও নাই তাই পাশে অনেক দাগা শুরু দিব বুঝছি প্রিয় দর্শক দাগার খেলা শুরু হয়ে যাবে 120 জন দাগার খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সানি দাগা খেলা হবে না হোসেননগর গ্রামের খেলোয়াড় সংখ্যা শট বলানি দাগা খেলা শুরু হয়ে দিব না এমডি মখলিসুর রহমান রয়েছেন রুমন মিয়া রয়েছেন ধন্যবাদ সবাইকেই দাগা খেলা শুরু হয়ে যাবে কর্নার খেলা শেষ চারপাশে দর্শক রয়েছেন একটু দেখিয়ে নেই আপনাদেরকে কেমন উপস্থিতি আজকে দেওয়াননগর গ্রামের কুস্তি মাঠে কর্নার খেলা শেষ দাগার খেলা শুরু হবে প্রিয় দর্শক সবাই দাগার খেলা দেখার জন্য রেডি হয়ে যান চারপাশে প্রচুর দর্শক স্কুলের উপরেও অনেক মানুষজন রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন অনেকেই রয়েছে ছোট ছোট বাচ্চারা গাছের উপরে থেকে খেলা উপভোগ করছে আমরা একটু ক্যামেরা টেনে দেখি দেখাতে পারি কি না তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সবাই লাইভটা শেয়ার দিবে দাগার খেলা শুরু হয়ে যাবে আমরা দিয়ে একটু কথা বলতে পারি কিনা এই যে আমাদের খেরপিতে আজকে লাইভ স্পন্সরকারী নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন যিনি অনেক বছর যাবৎ নীলপুর বাজারে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন পাইকারি খুচরা এবং হোলসেলের দোকান রয়েছে আর সেই দোকানের নামটি হচ্ছে শাহাবুদ্দিন স্টোর আর লোকেশন হচ্ছে নীলপুর বাজার সুনামগঞ্জ সদর তো আজকের খেলায় গত খেলায় তো আপনারা 4-0-তে বিজয় লাভ করেছেন বড় ব্যবধানে আজকে নিজের গ্রামের মাঠে খেলা কি প্রত্যাশা করছেন তো আমাদের প্রত্যাশা সবাই দোয়া করবেন আমরা যেন আজকেও জয় লাভ করতে পারি এবং মাঠে খুব বেশি শৃঙ্খলা হইতেছে তারা খেলা প্লেয়ার দিতে আসতেছে না কন্যা খেলায় এই জন্য শৃঙ্খলা হইতেছে সবাই দোয়া করবেন আমরা তারা যেন জয় লাভ করতে পারি ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি শাহাবুদ্দিন ভাইকে খুব সুন্দর করে আসলে বলার জন্য আর এদিকটায় হচ্ছে হোসেননগর গ্রামের প্যাভিলিয়ন আমরা জুম আউট বেশি করে রেখেছি
খেদ হুসেননগর গ্রামের মানুষদেরকে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা থেকেই এদিকটা থেকেই হুসেননগর গ্রামের দাগার কুস্তি মাঠে বের হবে। বেশ ভালোই ভিউয়ার্স দর্শক রয়েছেন মাঠের চারপাশে, আপনারা দেখতে পাচ্ছেন। কিতাবর বাতি যা হয় ভালোই। তো আমরা বসি আবারও আমাদের জায়গায়। দাগার খেলা শুরু হবে, দাগার খেলা দেখার জন্য অপেক্ষায়। আপনারাও সাথেই থাকুন, লাইভটা শেয়ার দিয়ে দাগার খেলা দেখার জন্য রেডি হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দাগার কুস্তি, দেওয়াননগর ভার্সেস হুসেননগর গ্রামের দাগার কুস্তিগীরদের মধ্যে। না না খান খাইলিছি না কিছু পাও খেদ খেদ আচ্ছা শাহিদুল ইসলাম ভাই, হ্যালো ভাই, আমি আরেকটা কুস্তি খেলা লাইভ আসলাম। ধন্যবাদ শাহিদুল ইসলাম ভাই। আমি যে মুস্তাক রয়েছেন পাবলিক দেখা জুম করে, ওকে আমি দেখাচ্ছি খেলা, দাগা খেলাটা শুরু হওয়ার আগে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি পাবলিককে। এমনি কুশের তালুকদার রয়েছে ছোটো ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুদূর প্রবাসে রয়েছে কুস্তি খেলার মাঠে। কুরশেদকে খুব মিস করি। কেমন আছো কুরশেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই আমি। এটি হচ্ছে হুসেননগর গ্রামের কুস্তি প্যাভিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন হুসেননগর গ্রামের মুরব্বীদেরকে, খেলা পরিচালনাকারীদেরকে। খলকটা না না ওই ওষুধ নেটওয়ার্কের প্রবলেম হলে ইকানো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। গ্রামীণ দিয়ে পরে সিম চেঞ্জ করছি, রবি অনেক রবি দিয়ে করতেছি, ভালোই দেখাইতেছে। কিন্তু সবাই হইতেছে গ্রামীণ দিয়ে ভালো, গ্রামীণ দিয়ে ভালো হচ্ছে না, গ্রামীণে বেশি নেটওয়ার্ক। এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না রবি দিয়ে। হ্যাঁ, এটি হচ্ছে আজকের খেলা। দাগার খেলা শুরু হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে দুটি গ্রামের দাগার কুস্তিগীরা মাঠ প্রদক্ষিণ করতে বের হবেন, তারপরে শুরু হবে
আজকের হিসাবের খেলা, জয় পরাজয়ের যে কুস্তি পর্ব, সেই পর্ব প্রিয় দর্শক, দাগার খেলা। হ্যাঁ না হয় 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 মালয়েশিয়ার। এটি হচ্ছে আজকের খেলা, দেওয়াননগর ভার্সেস হুসননগর গ্রামের কুস্তিদের মধ্যে, কুস্তি টিমের মধ্যে আজকে এই খেলা। যেহেতু সরাসরি লাইভ হচ্ছে, তার মানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, যা কিছু দেখছেন এই মুহূর্তে ঘটছে। ওকে, 10 মিনিট পরে চলে আসেন, 10 মিনিটের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। আপনি বাসায় এসে দেখবেন খেলা শুরু হয়ে গিয়েছে। এম জে মুস্তাক জানি খেলতে হয় না এবার হুসননগর গ্রামের দাগা কুস্তিগিরা মাঠ প্রদক্ষিণ করতে বের হচ্ছেন। প্রথমেই বের হবে হুসননগর গ্রামের দাগা কুস্তিগিরা। আপনারা দেখতে পাচ্ছেন সবাই হাততালি দিচ্ছেন হুসননগর গ্রামের মানুষজন। কুস্তি নাচ প্রদর্শন করছেন হুসননগর গ্রামের দাগার কুস্তিগিরা মাঠে প্রবেশ করে, আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কিছু কইবা নি? খবর আসেন নি? মেম্বার বর্তমান মেম্বার তেরাই মিয়া। এটার নাম তেরাই মিয়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে রয়েছেন হুসননগর গ্রামের বর্তমান মেম্বার তেরাই মিয়া সাহেব। গত খেলায় আপনাদের গ্রামের মাঠে গিয়েছিল দেওয়াননগর গ্রাম কুস্তি খেলার জন্য। সেই খেলায় আপনাদের গ্রাম 4-0 ব্যবধানে পরাজিত হয়েছিল নিজের গ্রামের মাঠে। আজকে কেমন প্রত্যাশা করছেন রিপ্লে খেলা হিসাবে দেওয়াননগর গ্রামের মাঠে এসে খেলার রেজাল্টের? ইনশাআল্লাহ আমরা তো আশা করি আছি আমরা জিত নেওয়ার লাগে। এসবের কাছে তো আরো ইনশাআল্লাহ যেভাবে আমরা মিষ্টি হয়ে যেতে পারি। আজকে বেশি ভালো খেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে আপনাদের হুসননগর গ্রামের বাদশা হচ্ছে, আর বাগনা আলমগীর? ওকে ওকে, ধন্যবাদ জানাচ্ছি তেরাইমা সাহেবকে খেইল পিচকে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাব এই মুহূর্তে দেওয়াননগর গ্রামের মাঠে, দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়নের সামনে।
দেওয়ানগর গ্রামের কুস্তিগীরদের মাঠ প্রদক্ষিণের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন, বিশিষ্ট বাউল শিল্পী দেওয়ানগর গ্রামের। সেলিম ভাই কিছু বলেন। সুন্দর পরিবেশে খেলা চলছে, সুন্দর তার তো সুন্দর, যারা আমি নাকি অনেক সুন্দর এগুলো তো সুন্দর, সব কিছু সুন্দর। ওকে, ঠিক আছে। তিনি প্রত্যাশা করছেন খেলাটা যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, পরিবেশটা শান্তশিষ্ট থাকে। সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ শর্ট করে কিছু বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেওয়ানগর গ্রামের আরেকজন খেলা পরিচালনাকারী। আজকের খেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করবো, দুই একটা কথা। তো কেমন প্রত্যাশা করছেন আজকের খেলায়? আপনাদের গ্রাম কি করবে? ভালোই আছে না? তিনিও আশা প্রকাশ করেছেন আজকেও দেওয়ানগর গ্রাম বড় ব্যবধানে জয়লাভ করবে। না খাইছি, পান খাইছি। থ্যাংক ইউ তোমার। হ্যাঁ, থ্যাংক ইউ। ছোট ভাই আজাদকে দেখতে পাচ্ছেন, আজাদ কিচ্ছে খ, সে একজন ফ্রিল্যান্সার। আজকের খেলা সম্পর্কে কিছু খ, কেমন প্রত্যাশা? আমরা আশা করি আমরা জিতবো আজকে দেওয়ানগর গ্রামের বেস্ট পারফর্মার মানে কে থাকবো? আমরা ফাহিম আর দুলাল, এর উপরে আমরা আশা ভরসা করি। আর বিষয়টা কিছু একটা জিনিস জানানোর ভালো, আমরা এই পর্যন্ত 6টা খেলায় রানিং 6টা খেলা, এই 4টা খেলায় জিত আর একটা খেলা ড্র হয়েছে। এই খেলাটার রেজাল্ট আশা করি বলছি 3টা খেলা অলরেডি হয়ে গেছে? না না, 4টা খেলা হয়ে গেছে, খেলা 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে, বুঝছি। আর একটাতে ড্র, বুঝছি। দেওয়ানগর গ্রামে এই হচ্ছে খেলার কি অলরেডি 5টা খেলা খেলেছে দেওয়ানগর গ্রাম, 4টার মধ্যে তারা বিজয়ী হয়েছে এবং একটাতে ড্র ছিল। রাহুল গাঁও হোক কিছু আমরা তো বারাগাঁও খেলা দিই, হয় হয় আমরা খেলা বুঝছি। খেলছে তো তারা একটা, বুঝছি। ওকে চেষ্টা করে যাও, তোমরা যারা খেলোয়াড় আছো তারা অবশ্যই চেষ্টা করলে। মাঠ প্রদক্ষিণ করতে বের হচ্ছেন, বের হবেন এই মুহূর্তে দেওয়ানগর গ্রামের ঢাকা কুস্তিগিরা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের সেই পেজের লাইভ স্পন্সর ভাই এই দেওয়ানগর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন ভাই। পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান হচ্ছে শাহাবুদ্দিন স্টোর, যেটি লোকেশন হচ্ছে নীলপুর বাজার, সুনামগঞ্জ। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সেই পেজকে নিজের গ্রামের মাঠে রাখার জন্য। আমরা রেডি হয়ে যাই, খেলোয়াড় বের হয়ে যাবে, সব কিছুর পরে খেলাটা আসলে আগে। ও অনেক ভিউয়ার দেখতে পাচ্ছি আমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে। ঢাকার প্রথম কুস্তিগির হিসেবে বের হচ্ছেন দেওয়ানগর গ্রামের পক্ষে হেলাল।
শুরু হতে যাচ্ছে দাগার কুস্তি খেলা। দেওয়ানগর গ্রামের পক্ষে প্রথমেই হেলাল বের হয়েছেন। আমরা দেখি হুসেননগর গ্রামের প্যাভিলিয়ন থেকে কে বের হন দাগার প্রথম কুস্তিগির হিসেবে হেলালের সাথে খেলার জন্য। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেপিএস কাজকে নিজের গ্রামের মাঠে রাখার জন্য। দেওয়ানগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি একজন প্লেয়ার বের হচ্ছেন দাগার প্রথম কুস্তি খেলার জন্য। মুস্তাকিন বের হয়েছেন হেলালের থেকে অনেকটা উঁচা লম্বা। +300 ভিউয়ার্স, থ্যাংক ইউ সবাইকে। হেলাল এবং মুস্তাকিন আজকের দাগার কুস্তির প্রথম জুটিতে মুখোমুখি হবেন। সাধারণ প্লেয়ার মুস্তাকিন, ওদিকে হেলাল। শুরু হয়ে গেল কুস্তি। শুরুতে আজকে তাহলে হুসেননগর গ্রাম মুস্তাকিন পরাস্ত করেছেন হেলালকে দাগার প্রথম কুস্তিতে। শুরুতেই এগিয়ে হুসেননগর গ্রাম আমন্ত্রিত হয়ে ফেলতেছে দেওয়ানগর গ্রামের মাঠে। তারা কি শুট নিয়ে নেবে নাকি পাল্টিয়ে ফেলবে নাকি খেলাটা? যেভাবে পরাস্ত হয়েছে নিজের গ্রামের মাঠে 4-0-তে, আজকেও কি দেখা যাক। ফাহিম বের হয়ে গিয়েছিল পাল্টা কুস্তি হিসেবে খেলার জন্য, তবে তাকে ফিরিয়ে নিয়েছেন খেলা পরিচালনাকারীরা দেওয়ানগর গ্রামের। ইয়াসিন ছিল নাম, খুরশাদ নামগুলা হয়েছে একটু। হুসেননগরের ইয়াসিন পরাস্ত করেছেন হেলালকে। দেখা যাক কাকে সিলেক্ট করেন দেওয়ানগর গ্রামবাসীরা। ইয়াসিনের জন্য পাল্টা কুস্তিগির হিসেবে খেলতে কাকে পাঠান তারা? দুলালকে দেখতে পাচ্ছি, দুলালকে পাল্টা কুস্তিগির হিসেবে বের করে দিয়েছেন দেওয়ানগর গ্রামবাসীরা। না দুলাল না, হাসান বের হয়েছেন। হাসানকে দেখতে পাচ্ছেন পাল্টা কুস্তি খেলতে। এমনি মুস্তাক কমেন্ট করেছেন ব্যাপার না। কাউসার মালের ছোট ভাই ইয়াসিন, ও আচ্ছা, ধন্যবাদ পরিচয়টা জানিয়ে দেওয়ার জন্য খুরশেদকে। হুসেননগর গ্রামের দাগার কুস্তিগির টাওয়ার মাল হিসেবে খ্যাত এমডি খুরশেদ তালুকদার ছোট ভাই এখন প্রবাসে রয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। শুরু হয়ে গেল আবারও খেলা ইয়াসিনের এবং হাসানের মধ্যে কুস্তি।
400+ ভিউয়ার্স। থ্যাংক ইউ সবাইকে খের পেজের পক্ষ থেকে। মাহবুব আলো কমেন্ট করেছেন ব্যাপার না, কামব্যাক হবেই, আত্মবিশ্বাস রয়েছে নিজের গ্রামের খেলোয়াড়দের খেলার প্রতি। মাহবুব আলম, ধন্যবাদ। হুসেননগর গ্রামের দাগার কুস্তিগির প্রথম খেলোয়াড় ইয়াসিন খেলছেন তার দ্বিতীয় খেলা, একজনকে পরাজিত করে। হুসেননগর গ্রাম 1, দেওয়াননগর গ্রাম 0। এ হচ্ছে খেলার রেজাল্ট। ও, অনেকটা রিক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন হাসান প্রতিপক্ষ প্লেয়ারকে বাড়ি দিতে গিয়ে। দেখা যাক কি হয়, পরাপরি কিন্তু হয়ে যাবে বলে মনে হচ্ছে। হাসান পরাস্ত হয়েছেন, ইয়াসিন দুইটা কুস্তি খেলে গেলেন। ঢাকার প্রথম কুস্তি খেলোয়াড় হিসেবে বের হয়ে শুরুতেই 2-0 এগিয়ে হুসেননগর গ্রাম। উল্লাস উচ্ছ্বাস আনন্দের বন্যা এই মুহূর্তে হুসেননগর গ্রামের প্যাভিলিয়নে। হুসেননগর গ্রামবাসীদের মধ্যে কাউসার মালের আপন ছোট ভাই ইয়াসিন দেখার মতো দুটি কুস্তি খেলা খেলে গেল সে। বড় খেলাই শুধু বড় হয় না প্রিয় ভিউয়ার্স, আনন্দময় হয় না, উপভোগ্য হয় না। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আজকের খেলায় কুস্তি খেলার উত্তেজনা। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের খের পেজকে আজকে এই দেওয়াননগর গ্রামের মাঠে রাখার জন্য। নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, দেওয়াননগর গ্রামের কৃতি সন্তান শাহাবুদ্দিন স্টোরের পরিচালক শাহাবুদ্দিন ভাইকে, পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান হচ্ছে শাহাবুদ্দিন স্টোর, যার লোকেশন হচ্ছে নীলপুর বাজার, সুনামগঞ্জ। নূর আলম বের হয়েছেন 2 নম্বর প্লেয়ার হিসেবে দেওয়াননগর হুসেননগর গ্রামের কুস্তি টিমের পক্ষে। পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান, নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো হোলসেলেও অর্ডার দেওয়া হয়। দেখা যাক, সাইদুর বের হয়েছেন, টাইগার স্লোগান। নূর আলম এবং সাইদুর বের হয়েছেন দেওয়াননগর গ্রামের পক্ষে। গরম খেলোয়াড়, ডুয়োডাই কুস্তি খেলে থাকে। তার গ্রাম 2-0 পিছিয়ে শুরুতেই। নিশ্চয়ই এই খেলাটাও পড়বে নয়তো ফেলবে, এমন মানসিকতায় খেলবে, যার কারণে আমরা খেলার দিকে মনোযোগী হই। শুরু হয়ে গেল কুস্তি।
হচ্ছে এই দেওয়াননগর গ্রামের মাঠে। কিভাবে কুস্তির উত্তেজনা চড়াচ্ছে চলমান রয়েছে। 2-1 এই মুহূর্তে খেলার রেজাল্ট। দেওয়াননগর গ্রাম 1, হোসেননগর গ্রাম 2। ভাই পাল্টা কুস্তি খেলার জন্য মফিজুল বের হয়েছেন হোসেননগর গ্রামের পক্ষে। এমডি আজিজুর রহমান রুবেল, আগুন খেলা, আসলে আগুন খেলা। সাইদুর বের হচ্ছেন আবারও তার দ্বিতীয় খেলাটা খেলার জন্য। এমডি রুহেল আহমদ জিখে, ধন্যবাদ। সাইদুরকে দেখতে পাচ্ছেন। হোসেননগর গ্রাম 2, দেওয়াননগর গ্রাম 1। সাইদুর একজনকে ফেলে এই মুহূর্তে তার দ্বিতীয় খেলাটা খেলার জন্য মাঠে আবারও প্রবেশ করেছে। আকাশে খেলা আন্ডার পড়ে রয়েছে। অন্যদিকে মফিজুর বের হয়েছেন পাল্টা কুস্তি খেলার জন্য হোসেননগর গ্রামের পক্ষে। আমরা খেলার দিকে মনোযোগী হব। আমাদের লাইভ স্পন্সর ভাই শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ। পাইকারি, খুচরা এবং হোলসেলের দোকান। নিজের গ্রামের খেলাকে ভালোবেসে আজকে লাইভ স্পন্সর করেছেন, দেখার সুযোগ করে দিয়েছেন দেশ বিদেশের সবাইকে খেয়ে পেজের মাধ্যমে। আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা যাক দুলাল এখনো খেলছে না। +512 ভিউয়ার্স, থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আগামীকালকে কোথায় কোথায় খেলা রয়েছে জানাবেন একটু কমেন্ট করে।
এবং সমান। সাইদুর খুশি, কিন্তু টাইম তো ওভার। সাইদুর চেষ্টা করেছিল তার দ্বিতীয় খেলাটা খেলার জন্য, প্রতিপক্ষ প্লেয়ারকে পরাস্ত করার জন্য। দেখা যাক এই মুহূর্তে খেলার রেজাল্ট। হুসেননগর গ্রাম 2, দেওয়াননগর গ্রাম 1। শুরু থেকেই পড়াপড়ি, পাল্টাপাল্টি কুস্তি আজকের খেলায়। প্রিয় ভিউয়ার্স, আলাল বের হয়েছেন। আলাল 4 নম্বর, 6 নম্বর না? আলাল 4 নম্বর প্লেয়ার হিসেবে বের হয়েছেন দেওয়াননগর গ্রামের পক্ষে। সাইদুর সুন্দর খেলছে বলে কমেন্ট করেছেন আলিনুর, ধন্যবাদ। কামরুল হাসান শুভ, সুন্দর খেলা, ধন্যবাদ। তারপরে তাহসান রাফি রয়েছেন, মোহাম্মদ আবু সাইদ রয়েছেন, এমনি মোস্তাক রয়েছেন আমাদের সাথে যুক্ত, লিঠন মিয়া রয়েছেন, সালমান পার্সি রয়েছেন, জিএস দিলওয়ার হোসেন ভাই রয়েছেন, বাতিজা কিরণমালা জুয়েলকে আমিন হিসেবে ভালোই বানাইছে, ধন্যবাদ। কামরুল হাসান শুভ, সুহেল আহমেদ, আব্দি মাহবুব আলম, তাহসান রাফি, কামরুল ইসলাম, লিঠন মিয়া, সুজন আহমেদ, খুরশেদ তালুকদার, কোনটা ফয়েজ আহমেদ রয়েছেন, ধন্যবাদ। এমনি মাহবুব আলম, বাদিদা আলার জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। একরাম হুসেননগর গ্রামের পক্ষে, অন্যদিকে আলাল। শুরু হয়ে গেল খেলা 3 এবং 4-এর মধ্যে। 2-1 রয়েছে খেলার রেজাল্ট। হুসেননগর গ্রাম 2, দেওয়াননগর গ্রাম 1। সবাই লাইভটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে এমন একটি আকর্ষণীয় টাফ কম্পিটিশন কুস্তি খেলা, একাধিক রেজাল্টের খেলা, শুরুতেই পাল্টাপাল্টি পরাপরির খেলা সবাই উপভোগ করার সুযোগ করে দিবেন। বিশেষ করে যারা রয়েছেন হুসেননগর গ্রামের দেশ এবং প্রবাস থেকে, এবং দেওয়াননগর গ্রামের দেশ এবং প্রবাস থেকে, আপনাদের নিজেদের গ্রামের খেলা শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করি। দেখা যাক 3 এবং 4-এর মধ্যে খেলা কিছুক্ষণের জন্য বিরতি। হুসেননগর গ্রামের প্লেয়ার একরাম কিছুটা চোখের মধ্যে ব্যথা পেয়ে গিয়েছেন, যার জন্য খানিকক্ষণ বিরতি চলছে খেলার। একরাম হুসেননগর গ্রামের, সেই সাথে আবারও এগিয়ে হুসেননগর গ্রাম। 3 এবং 4-এর খেলায় একরাম পরাস্ত করলেন আলাল মালকে। আমন্ত্রিত হয়ে খেলতে এসে হুসেননগর গ্রামের এমন পারফরমেন্স, এগিয়ে যাওয়া, এগিয়ে থাকা শুরু থেকেই নিশ্চয়ই
নূর আলম বের হয়েছেন পাল্টা কুস্তি খেলার জন্য। তার মানে এই মুহূর্তে খেলা ফলাফল হুসেননগর গ্রাম 3 দেওয়াননগর গ্রাম 1। নূর আলম দেওয়াননগর গ্রামের সিনিয়র কুস্তিগির। একরাম না একরাম একরাম হুসেননগর গ্রাম 3 দেওয়াননগর গ্রাম 1। দেওয়াননগর গ্রাম যেভাবে জয় তুলে নিয়েছিল তাদের নিজের গ্রামের মাঠে, ঠিক তেমনইভাবে হুসেননগর গ্রামও জয় তুলে নেওয়ার চেষ্টায় এবং অনেকটা এগিয়ে সেই পথেই দাবমান তারা। শুরু হয়ে গেল আবারও খেলা। Last time 2 minute. নূর আলম খেলছেন দাপটের খেলা, এগিয়ে খেলে অনেকটা ভালো একটা পজিশনে চলে গিয়েছিলেন। অন্যদিকে একরাম তার দ্বিতীয় খেলায় কৌশলের সাথে লড়ে যাচ্ছেন সমান দেওয়ার তালে খেলে গেছেন এবং সমানে দিয়ে গেছেন। একটা ফেলে তার দ্বিতীয় খেলায় সমান হয়ে তার প্যাভিলিয়নে একরাম। হুসেননগর গ্রাম 3 দেওয়াননগর গ্রাম 1। দেওয়াননগর গ্রামের প্যাভিলিয়ন দেখতে পাচ্ছেন আপনারা। এটা নাম বাদশা বের হয়েছেন হুসেননগর গ্রামের পক্ষে। অন্যদিকে ফাহিম খেলা কিন্তু এটা 100 পরাপরি হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স। ডু অর ডাই ম্যাচ হবে, গেম হবে। 5 এবং 6 মধ্যে খেলা হবে। এবং 6 মধ্যে কুস্তি হবে। 3 খেয়ে গিয়ে দেন হুসেননগর গ্রাম। ফাহিম এবং বাদশা 2 গ্রামে 2 বেস্ট পারফর্মার এই মুহূর্তে মুখোমুখি।
বাদশাহী বেস্ট খেলোয়াড় হুসেননগর গ্রামের পক্ষে। অন্যদিকে ফাহিম দেওয়ানগরের পক্ষে উদীয়মান প্লেয়ার হিসেবে দুর্দান্ত ছন্দে রয়েছেন। দেখা যাক অনেকটা উঠিয়ে পরাস্ত করে ফেলল। ফাহিমকে দেখতে পাচ্ছেন, অসাধারণ গেম, উপভোগ্যময় কুস্তি। এই মুহূর্তে খেলার রেজাল্ট 2-3, হুসেননগর গ্রাম 3, দেওয়ানগর গ্রাম 2। কোন দলের ওই পিছিয়ে থাকা সহ্য হচ্ছে না। প্রত্যেকটা ম্যাচে গেমেই ডু অর ডাই গেম, পর্ব নয়তো ফেলবো এমন চিন্তাধারা খেলাম, যার কারণে এই খেলাটা হচ্ছে অন্যরকম একটা মাথার আকর্ষণীয় খেলা। জাহিদ বের হয়েছেন পাল্টা কুস্তি খেলার জন্য ফাহিমের সাথে। জাহিদও ভালো একজন খেলোয়াড় হুসেননগর গ্রামের। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খেলার রেজাল্ট, কারা আজকে বিজয় লাভ করে, বিজয় উল্লাস করে আনন্দে মিছিল দিতে দিতে বাড়ি ফিরে। খেলা হচ্ছে, হ্যাঁ খেলা হচ্ছে আলিনুর, খেলা হচ্ছে। জয় পরাজয় খেলা শেষে হয়তো পাওয়া যাবে। অবশ্যই যে কোনো টিম জিতবে হারবে, তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের খেলায় পরাপরি হচ্ছে, গেম হচ্ছে, এক কথায় খেলা হচ্ছে, কুস্তি খেলা হচ্ছে। দেখা যাক ফাহিম আবারও বের হয়েছেন তার দ্বিতীয় খেলাটা খেলার জন্য। সাধারণত পড়ে রয়েছেন তিনি, দেখতে পাচ্ছেন একেবারে অল্প বয়স, 16-17 হবে এমন। দেওয়ানগরের পক্ষে দুর্দান্ত কুস্তি খেলা খেলছেন। এর আগে খেলায়ও তিনি দুটি কুস্তি খেলেছেন পেটনার মাঠে, আমরা দেখেছি, সেটি সরাসরি সম্প্রচার করেছিলাম আমরা সেই খেলাটা। আজকেও একটা খেললেন নিজের গ্রামের মাঠে। দেখি এই মুহূর্তে তার দ্বিতীয় খেলা তিনি কী করেন। দেওয়ানগর গ্রাম 2, হুসেননগর গ্রাম 3, এই হচ্ছে খেলার রেজাল্ট। খেলা চলবে 6-6। জাহিদ কালো আন্ডার পরে পাল্টা কুস্তিগির হিসাবে 6 নম্বর প্লেয়ার হিসেবে ফাহিম এবং জাহিদ এই মুহূর্তে মুখোমুখি। আমাদের এই পেজে আজকে লাইভ স্পন্সর হয় শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ। শাহাবুদ্দিন স্টোরের কর্ণধার পরিচালক এই দেওয়ানগর গ্রামের সন্তান, নিজের গ্রামের খেলাকে ভালোবেসে লাইভ স্পন্সর করেছেন এই পেজকে। ধন্যবাদ সবাই শাহাবুদ্দিন ভাইকে। দেখা যাক
দেখা যাক। ও জাহিমকে পরাস্ত করেছে। আবারও এগিয়ে হুসেননগর। ও আগুন খেলা খেলছে হুসেননগর গ্রামের খেলোয়াড়রা আজকে গ্রামে মাঠে এসে। ফাহিমের অভিযোগ তাকে আসলে হাঁটুর উপরে ধরেছিল এবং পাশে যে দর্শক রয়েছেন তারাও উঠে এসে এমনটাই বলেছেন। আমিনরা কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ফাহিম পরাস্ত হয়েছেন বলে। তবে আমরা দেখি শেষ পর্যন্ত তিনজন আমিনের সিদ্ধান্ত কি হয়। না, আগে তারা সিদ্ধান্ত দেননি মনে হয়, এই মুহূর্তে আমিনগঞ্জ। হুসেননগর গ্রামের খেলা পরিচালনাকারীরা আমরা দেখতে পাচ্ছি আমিনদের সাথে কথা বলছেন। তার মানে আমিনরা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি সম্ভবত রিপ্লে খেলার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। এটা করা হবে না, ফাহিম পরাস্ত হয়নি বলে এমন ডিসিশন দিয়েছেন। সমান দিয়েছেন, রিপ্লে খেলতে হবে তাদেরকে। হয়তো না, এবং আমিনরা কিন্তু সমানই দিয়ে দিয়েছেন, রিপ্লে খেলার জন্য ডিসিশন দিয়েছেন। কিন্তু অন্যদিকে হুসেননগর গ্রামে প্যাভিলিয়নের লক্ষ লক্ষ স্লোগান তারা ধরেই নিয়েছেন ফাহিমকে। তারা তাদের প্লেয়ার জাহিদ পরাস্ত করেছেন। এদিকে তালি চলছে দেওয়ানগর গ্রামের প্যাভিলিয়নেও। এরা কিন্তু আমরা গ্রামের মানুষ, এরা তো করো কথাটা বুঝে না, এরা আস্তে এলাকার মানুষ করো। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক কত সময় যায় প্রবলেমটা সলভ হতে, উভয় পক্ষ সম্মিলিত হতে। ধন্যবাদ জানাই আবারও এমন একটি গরম খেলায় রাখার জন্য খেলপিএসকে। আজকে নীলপুর বাজারের বিন্দু ব্যবসায়ী শাহাবুদ্দিন স্টুরের কর্ণধার পরিচালক শাহাবুদ্দিন ভাইকে, তিনি এই দেওয়ানগর গ্রামের কৃতি সন্তান, ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্টোর, নীলপুর বাজার, সুনামগঞ্জ, যে দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য পাইকারি, খুচরা ও হোলসেল দেওয়া হয়। আপনারা যারা আশপাশের গ্রামের মুদির দোকানদার রয়েছেন
আপনারা শাহাবুদ্দিন স্টোরে পাইকারিতে মালামাল ক্রয় করার আমন্ত্রণ জানাই। বেশ অনেক বছর যাবৎ সুনামের সাথে তিনি পাইকারি ও খুচরা মালামাল বিক্রয় করে। আমরা দেখতে পাচ্ছি এলাকার কিছু মানুষজন এই মুহূর্তে চেষ্টা করছেন প্রবলেমটা সলভ করার।
বুঝাইতে পারলাম না ওই সামনে খালি কাজ লাগায় আমি নেই না না তিন আমি নেই Hey,